বিরাট কোহলি যদি চায় যে আমি এখনো 10 বছর ক্রিকেট খেলবো, আরো 15 বছর ক্রিকেট খেলবো, সেটাও বোধহয় পারবে। সেটাও বোধহয় পারবে। দেখতে পাচ্ছেন কি হারে ফিটনেস, এরকম ফিটনেস, এরকম 6 মারার দক্ষতা, এরকম ব্যাটিং করার দক্ষতা সত্যি এখন যারা নতুন ভালো ভালো প্লেয়ার তাদেরও নেই। আজকে ঈশান কিষানের ভাই কথা বলবো ভাই, 80টি রান কি মুখের কথা। ওইভাবে যদি ক্যাচে আউটটি না হতো, বেটা সেঞ্চুরি করে যেত, আরও 20-25 রান সে জুড়ে যেত, এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে সেটা বেশ কঠিনই হতো। আজকে অভিষেক শর্মা আজকে ট্রাভিস হেডরা কেউ কিচ্ছুটি করতে পারলো না। বড় রান তো দূরের কথাটা, ভালো শুরু পর্যন্ত দিতে পারলো না। যেখানে ঈশান কিষান প্রথমে একটু শান্তভাবে খেললো, তারপর কিন্তু সে দেখিয়ে দিল তার দাপট। যে বিশ্বকাপে যে ফর্মে খেলেছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যে ফর্মে খেলেছে, রঞ্জি ট্রফিতে যে ফর্মে খেলেছে, সেই খেলাটাই সে দেখিয়ে গেল যে ভাই আমি আছি, আমি এখনো ফুরিয়ে যাইনি। এবং ঈশান কিষান দেখিয়ে দিল। আর অনিকেত বর্মা, এছাড়া নীতিশ কুমার রেড্ডি থেকে শুরু করে হেনরি ক্লাসেন একটুখানি করলো, আর বাকিরা কিচ্ছুটি করতে পারলো না। কিন্তু ভাই এদিক থেকে বিরাট কোহলি, ফিলিপ সল্ট যখন খেলতে নামলো, ফিলিপ সল্টের দ্বারা আজকে কাজ হলো না। কিন্তু বিরাট কোহলি প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে থাকলো এবং ম্যাচ জিতিয়ে বাড়ি ফিরলো। মানে একেই বলে হয়তো বিরাট কোহলি, এবং একেই বলে হয়তো যে সত্যিকারের ফর্ম কাকে বলে সেটা কিন্তু বিরাট কোহলি দেখেই বোঝা যায়। ভাবুন, আর দেবদত্ত পাডিক্কালের ভাই তুলনাই হবে না। বেটা নামলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এবং ব্যাটিং করলো দুর্দান্ত। ডান দিক মারবে, অফ সাইড মারবে, লেগ সাইড মারবে, না স্কুপ করবে, কি খেলবে না সব খেলা দেখিয়ে দিল দেবদত্ত পাডিক্কাল। এবং মনে হচ্ছে ভয় ডরহীনভাবে খেলছে। এরকম যদি খেলে তাহলে ভেঙ্কটেশ আইয়ারের আর সুযোগ হবে না। আপনাদের কি মনে হয় ভেঙ্কটেশ আইয়ার কি সুযোগ পাবে? আমার তো মনে হয় না পাবে, কেন দেবদূত পাডিক্কাল যেভাবে খেলছে। আর এদিকে ক্যাপ্টেন ইনিংস সেও কিন্তু ভালো করলো, রজত পাটিদার, সেও কিন্তু দুর্দান্ত কয়েকটি ছক্কা মেরেছে। আর বিরাট কোহলি ছক্কাগুলি ভাই দেখার মতো ছিল। ঈশান কিষানও 5টা ছক্কা মেরেছে, এদিকে বিরাট কোহলিও 5টা ছক্কা মেরেছে, এবং দেখার মতো ছক্কা ভাই। একদম তুলে দিচ্ছে, কি ইজিলি তুলে দিচ্ছে। এবং যে বিরাট কোহলিকে মনে হতো যে বিরাট কোহলি ছক্কা মারতে পারে না, বিরাট কোহলি এখন ছক্কার বন্যা বয়ে দিচ্ছে। আপনাদের কেমন লেগেছে আজকে প্রথম দিনে আইপিএল ম্যাচটি? এবং যাদের অবশ্যই ভালো লেগেছে, এবং কার পারফরমেন্স সবচেয়ে ভালো লেগেছে, কার পারফরমেন্স? জ্যাকব ডাফি দুর্দান্ত বোলিং করেছে হ্যাজেলউডের বদলে, এবং রোমারিও শেফার সেও কিন্তু ভালো বোলিং করেছে। যাই হোক, তার তুলনা না করলে নাই। যাই হোক, অবশ্যই ভালো খেলা হয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতেছে অলরাউন্ড পারফরমেন্সের মাধ্যমে। প্রত্যেকে, ব্যাটাররা যেমন ভালো করেছে, বোলাররাও তেমন ভালো করেছে। হয়তো রান সংখ্যাটা 200 পার করেছিল সানরাইজ হায়দ্রাবাদ, তবুও ভালো বোলিং করেছে। এবং আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তারা তো আরও কম রানে কম সময়ের মধ্যে জিতে 15 ওভার 2 রান বলে ম্যাচ জিতে গেছে। যাই হোক, কেমন লেগেছে এবং আপনি কার খেলাতে বেশি খুশি হয়েছেন কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।